মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। পিতা, ইহা যদি শেষ হইয়া যায় তাহলে তো আপনার অস্তিত্ব থাকিবে না। কি কইলি? জি, ফিমেল ফাইটারদের কারণে শালিক খন্ডার আপনার কোনো ক্ষতি করিতে পারিতেছে না। তাহা না হইলে এতদিন আপনি ভস্কাইয়া যাইতেন, ফিনিশ হয়ে যাইতেন। কি কইলি? কি কইলি চলবে না, ভাঙন প্রতিরোধ করেন। নিজের স্বার্থে দুর্বৃত্তরা সবসময় ঐক্য নষ্ট করার চেষ্টা করিতে থাকে। এই এত জ্ঞান দেশকে, তোর কাছে আমি জ্ঞান চাইছি? তুই কি নিজের খুব জ্ঞানী মনে করস? একটা কথা মনে রাখিস, তোর সে দুনিয়াতে আমি আগে আইছি। ইহাই সমস্যা, আগে আসিয়াছেন কিন্তু আসিয়া ভ্যালেন্টা বাজাইয়াছেন। মূর্খরা কখনো জ্ঞান নিতে জানে না। আপনি খুব সম্ভবত ওই সম্প্রদায়ের লোক। কি আমি মূর্খ? আমি কি ডাইরেক্ট আপনাকে বলিয়াছি? এইভাবে রিয়েক্ট করিতেছেন কেন পিতা? রিয়েক্ট করিয়া তো আপনি নিজেকে মূর্খ প্রমাণ করিলেন। কি কইলি? হ্যাঁ, আপনি শাহরুখ খানের মতো করছেন কেন? যাহা আমি বলিলাম আপনার মঙ্গলের জন্যই বলিলাম। মানিলে মানিবেন, না মানিলে না মানিবেন, ইহা আপনার ব্যাপার। আমি রাখি। রাখিস না, আমার কথা আছে। তুই আসস তো? তুই কই আসস? বলিলাম না দ্বীপে। এই হারামজাদা, তুই কারে কি বুঝাস? তুই কি মনে করছ আমি কিছু বুঝি না? হ্যাঁ, তোর পাসপোর্ট আছে, তুই হুলুলুলু গেছস? হ্যাঁ, তুই কই আসস তাই ক। শোনেন আব্বু, আমি কিন্তু বাবা, আমার পাসপোর্ট লাগে না। আর যদি বলি তাহলে কি করিবেন? আমাকে কি প্রহার করার জন্য আসবেন? মারুম কেন? তোমার সুমা দিমু, সুমা বুঝা? তোমার কাছে আইছে, তোমার সুমা দেখমু। তোমার মতো পোলা আমি কেমনে করে জন্ম দিলাম? আসেন আব্বু, আপনার সাথে দেখা হইবে। আপনার চুম্মার কথা শুনিয়া হিন্দি একটা গান মনে হইল, চুম্মা 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 চুম্মা। আসুন, হুলুলুতে দেখা হইবে। খারা, তোর হুলুলুল আমি ছুটাইতেছি। রে বাবা তো আইতাছে, এখন কি হবে? এই খারা, কি হয়েছে? এই তোকে ফিমেল ফাইটার থেকে ভেঙে যাইতেছে। হ্যাঁ, লাইরে দিয়া ওই শালিক খনকার দল ভাঙার চেষ্টা করতেছে। খবরদার, দল যেন না ভাঙে। দরকার হলো ওই লাইলিরে বাদ দিয়ে অন্য কারো নিবি, তাও দল ঠিক রাখবি। লাইলিরেই রাখুম, আগে অবস্থাটা বুঝালই। বুঝাবুঝির কিছু নাই, ওই শরীরটা সুবিধাবাদী। জানি জানি তো তোর ফট করে দৌড় দেওয়ার ব্যাপারটা কি? তোলাফালাফি করস কি? আমার কথা তো শেষ না, আরো কথা আছে। যা কনে তাড়াতাড়ি কও। টেইলার্সের সমস্যা হইছে, আমার যাওন লাগবো। টেইলার্স আবার কি সমস্যা হইছে? জানি না, যায় জানন লাগবো। আচ্ছা ঠিক আছে, যা। একটা কথা শোন, রাশেদ মাস্টার কিন্তু ছেলেটা ভালো। আমি রাশেদ মাস্টার লগে তোর বিয়ে দিতে চাই। এসব আলতু পালতু কথা কইও না তো আব্বা। রাশেদ মাস্টারের লগে ময়নার বিয়া দিতে চায় শালিক খনকার। বস কি? হ্যাঁ, কাজে এইসব নিয়ে এত ভাবাভাবি করো না। রাশেদ মাস্টারের লগে ময়নারি বিয়ে দিবার চায় শালিক খনকার। এটা তো মাইনে নেওয়া যায় না। যেমনি হোক এই বিয়ে আমার ঠেকাইতে হইব। রাত্রির বিয়ে দিয়া পারি আর না পারি। বাবু ভাই যে 4 দিন হাত ধরছে, এই বুদ্ধি নাকি আপনি দিছেন? কি কইতেছেন এসব আম্মা? কি কইতেছে মানে একদম মিথ্যা
মিথ্যা কথা কইবেন না। না আম্মা, এই ধরনের কাজ আমি করতে পারি না। আমি কখনো এই করি না। আমার বয়স হয়ে গেছে, আমি এই ধরনের কথা কেন কইতে যাবো আপনাদের? আমার লগে ফোনটা করবেন না, আপনারা আমি খুব ভালো করে চিনি, আপনার খবর আমার কাছে আছে। হাই লাইলি, এসব তুই কি কইতেছ? তুই চুপ থাক। কেন চুপ থাকুন কেন? তুই খালি খালি শাশুর লগে খারাপ ব্যবহার করবি কেন? মোটেও খালি খালি না, এই লাইলি প্রমাণ ছাড়া কোনো কথা কয় না। প্রমাণ দে। না মা, প্রমাণের দরকার নাই, আমি নিজেই যাইতেছি। আরে কিসে যাইতেছি? থামেন তো, দোকান কেউ রাখলেন নাকি? করিম চাচা যদি এই দোকানে থাকে আমি থাকুম না। না থাকলে না থাকবি, তাতে কার কি হইছে? পৃথিবীতে কেউ অনিবার্য না। করিম চাচা আপনি থাকবেন না মা, কার অভিযোগ নিয়ে আমি এখানে থাকতে চাই না। আপনারা আমি কইছি থাকতে, তার মানে আপনি থাকবেন। করিম চাচা বাবু ভাইরে 7 দিন হাত ধরার কথা কইছে, তার প্রমাণটা দেখ। আমার ভাই কইছে। হিসাব কি বুঝোস নাই? তোর ভাই তো চাই না তুই যে বাবু ভাইয়ের লগে। সেইটা আমি জানি, কিন্তু করিম চাচা এই কথা কইবে কেন? ওইটা আমি বাইর করতেছি। তোর কিচ্ছু বাইর করা লাগবে না, আমি তো ওগুলোকে না থাকতে চাই না, আর আমার বাবা ওইটা চায় না। লাইলি, ওই শালিক খনকারের ফোন দিয়ে পা দিয়ে ফলাইছস না? নাজমা, মেজাজ খারাপ করার কথা কবি না। ঠিক আছে, আমি 4 দিনের কাছে লগে কথা কই। ঠিক আছে, আমারে রাখার চেষ্টা করবি। ঠিক আছে। কি হইতেছে এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। লাইলির মধ্যে এতটা চেঞ্জ, কারণটা কি? ভাবি নাকি স্যান্ডেল দিয়ে দাবড়াই দিছে আপনারে? না, তা কেন করবে? তা কেন করবে না? আমরা জানি না? গ্রামের এমন কোনো কথা নাই যে আমরা জানি না, আমাদের কান পর্যন্ত আসে না। আর ওই মহিলারা তো অসভ্য, এইরকম খারাপ কাজ তার পক্ষে করা অসম্ভব না। জি না, মহিলা অসভ্য না, অসভ্য হইতাছে আপনি। সারাক্ষণ মাই আমার দেখলে খালি কথা কইতে যান। এখন কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাইনি চাঁদনি। কেমনে চাইবেন? এক জায়গায় ধাওনি খেয়ে আসছেন না, আরেক জায়গায় ধাওনি খেতে মন চায়। আচ্ছা তুমি যাও তো, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। যাও। আমার লাগেও না, বুঝা শোনা করলেন তো। পরে কথা কইতে আইলে কিন্তু ইচ্ছা মতো ঠাড়ানি খাইবেন। তোমার মেয়েরা না খুব খারাপ। হ এইটাই। শিয়াল যখন আঙ্গুর ফল খাইতে পারে না তখন কি কয় জানেন? কয় আঙ্গুর ফল টক। শিয়াল তো খুব ধূর্ত প্রাণী। তারপরও মানুষ কিন্তু শিয়াল পোষে না, পোষে হইতাছে গাধা। সুন্দর কথা বলছো তুমি। আমি যাই। দেখাও তুমি কি একটু কষ্ট কইরা শালিক ভাইয়ের বউরে একটু ফালতু কামে আমি নাই। আপনার হয়ে আমি কেন কালিতি করতে যাবো? হ্যাঁ, আপনি হেল লগে কি করছেন হেডে কি আমি জানি? চাঁদনি আমি কিছুই করি নাই। কিছুই যখন করেন নাই তাহলে চুপ থাকেন। আরে শোনো না, মানে মানুষ না অযথা খালি আমারে ভুল বুঝে। বুঝুক, তাতে আপনার সমস্যা কি? নাকি হেল লগে আবার পিতলা খাতি করতে চাইতেছেন? জি, তা কেন? তা কেন না হইলে চুপ থাকেন, বুঝছেন? হেল লগে যদি সম্পর্ক না থাকে তাইলে এই সমস্যা হতে হয় না। না, তুমিও তো আমার সাথে সম্পর্ক চাও না। আপনি যে খাইস্টা, আপনার লগে কোন মাইয়া প্রেম করব? 1 টাকাও তো বের করেন না। প্রেম করলে তো উল্টা ওই মাইয়ার টাকা খাইবেন আপনি। কি বলতেছো এসব? তাই তো, আপনার স্বভাব কি মানুষজন জানে না? আগে টাকা খরচ করা শেখেন, তারপর প্রেমের কথা চিন্তা করেন, বুঝছেন? কি আশ্চর্য, প্রেম করার জন্য টাকা ইনভেস্ট করতে হবে? এ তো ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডির চেয়েও মর্মান্তিক। ছি 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 ছি। কি করি বলুন তো? শালিক সাহেব চাচ্ছেন তার স্ত্রীকে কলেজে ভর্তি করাতে, কিন্তু উনি তো চাচ্ছেন ওনার স্ত্রীকে এখনই ভর্তি করাতে। ইহা আমাকেও বলিয়াছেন, আমি বলিয়াছি উত্তম চিন্তা। ভর্তির টাইম তো অনেক আগেই চলে গেছে। আমিও একই কথা বলিয়াছি যে যখন তখন যে কাউকে তো ভর্তি করানো যাইবে না। কিন্তু তিনি এখনই ভর্তি করাবেন। আপনাকে কি উনি চাপ দিয়েছেন? তার মুখের কথাই তো চাপ। তার ভয়ে এলাকার কেউ চেয়ারম্যান পদে দাঁড়াতে পারে না।
প্রতিবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। অসুবিধা নাই, আমিও শুনে আছি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথে কথা বলবো। কথা বলে কোনো লাভ হবে না। ওনার উদ্দেশ্য আমি বুঝতে পারছি। উনি চাচ্ছেন ওনার স্ত্রীকে ভর্তি করে ময়নাকে পাশ করাতে। এইটা কি করিয়া সম্ভব? এইটা কি আদৌ সম্ভব হইবে? বুঝলেন না, মানে একসঙ্গে সিট ফেলবে। ওই যে স্থূল চিন্তা। স্ট্রিক্ট থাকতে না পারলে আপনি কিন্তু ঝামেলায় পড়িয়েছেন। ফিমেল ফাইটার্সের মেয়েরা যদি কোনোভাবে জানিতে পারে, তাহলে তারা কিন্তু সংগঠিত করিবে, এলাকার লোকজনদেরকে সংগঠিত করিয়া তারা একটা প্রতিবাদ মুখর একটা ঘটনা ঘটাইতে পারে। বুঝতে পারিয়েছেন? ঠিক আছে, দেখি কি করা যায়। আপনি তাহলে যান, আমার ওই দিকটা একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি মঙ্গা, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। স্যার আপনি আরো ভালো থাকবেন নি যদি ওই ভাবিরে যদি একটু ভর্তি করেন। ভাবি মানে শালিক সাহেবের স্ত্রী? জি 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 স্যার, তো চিনতে পারছেন স্যার। স্যার এই জানেন তো, শালিক খনকার যা চায় সেটাই হয়। জানি। তার দ্বারা কোনো কথা নেই স্যার, কথা শেষ। আচ্ছা, লাইলির কি অবস্থা? ও বাবা, আপনি আবার মেয়ে মানুষের খোঁজ নেওয়া শুরু করেছেন? মঙ্গা। স্যার, লাইলি আমার ছাত্রী ছিল। জি স্যার। গত রাত্রে ওর একটা কথা শুনে লাইলিরে পাওয়া গেছে স্যার, লাইলি ভালো আছে। আচ্ছা, পাওয়া গেছে। আচ্ছা এই স্যার, বলছিলাম ওই ভাবির ভর্তির ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখতে হবে তো। এলাকা তো ভালো না, এলাকার লোকজনও তো ভালো না। দেন না স্যার, এই যে শিকল পড়েছি শিকল। আসসালামু আলাইকুম। স্কুল আমাদের, কলেজ আমাদের, সব ছাত্রছাত্রী আমাদের, আর মাত বাড়ি করবেন আপনি একদম শিকল দিয়ে। মেশিন বাবু যে তোর হাত ধরছিল। মেশিন বাবু না, বাবু ভাই কর। উনি আমগো সমাধান সম্মান না দিতে পারো তো অসম্মান করবি না। করিম চাচার কথাই সে তোমার হাত ধরছে, বুঝছো? করিম চাচা এই কাম কেন করতে যাইবো? বললে তো কোনো কারণ থাকা লাগবো, আমি তো কোনো কারণ দেখতেছি না। কারণ আছে কি নাই সেটা বাইরে হয়ে যাবে। কে বাইর করবো? তুই? আমার কি টাকা? অবশ্যই তোর টাকা। একটা ভালো মানুষের নিয়া তুই খারাপ কথা কইছস, আমাগো সামনে তারে খারাপ বানাইছস, এর প্রমাণ তো দাওনি লাগবো। না দিলে? না দিলে সেটা পরের হিসাব। মা, তোমরা আমার নিয়ে ঝগড়া করো না, সে বরং আমার বিদায় করে দাও। এই চাচা, আপনি চুপ করেন। নাজমারে কইছস যে তুই আমগো লগে থাকবি না? হক কইছি, কারণ তুই তোর বাপের স্বার্থ সিদ্ধের জায়গায় এই ফিমেল ফাইটার্স গঠন করবি। এটা তুই কি করলি লাইলি? এইটাই যদি হইতো, আমার বাপ রাইট দিন এই ফিমেল ফাইটার সাইরা দাউনের কথা কইতো না। এত কিছু জানার আমার কোনো দরকার নেই, আমি আমার রাস্তায় চলতে চাই। তোর কোনো রাস্তা নাই মানে? মানে আমগো লগেই তোর ঠাকুর লাগবো। জোর করে রাখবি? হ্যাঁ, জোর করে রাখুম, কারণ তোর যদি আমরা সাইরা দেই তাহলে তুই বিপদে পড়বি। ওইটা আমি বুঝুম। তুই আমগো ছোটবেলার বান্ধবী, এক লগে পড়ছি এক লগে চলছি, তোর তো একা বুঝতে চলবো না, আমগোরে বোঝা লাগবো। দেখ বেশি ঝামেলা করিস না। ঝামেলার কিছু নাই, আমগো লগে থাকা লাগবো মানে থাকা লাগবোই, এরপরে আর কোনো কথা থাকতে পারে না। কথা এইখানে শেষ, ফুল স্টপ। জোর করে রাখবি? হ্যাঁ রাখুম, ওই ক্ষমতা আমার আছে। চাঁদনি, চ্যালেঞ্জ করলাম, পারলে আমার রাখ। কি হয়েছে লাইলির? এইরকম করতেছো কেন?
তাহলে কি আম্মা সবকিছুর মূল্য আমি, আপনি আমার বিদায় করে দেন। চাচা, আল্লাহ আপনারে যতদিন না নেয় ততদিন আপনি এই ফিমেলস ফাইটার্সের টেইলার্সেই কাম করবেন। আমার থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের মধ্যে কোনো ভাঙন ধরুক এটা আমি চাই না। আমি খুব বড় কষ্ট পাবো। নদীরও তো পার ভাঙে, ভাঙে না? জি। ভাঙ্গা কি হয়? এই পার ভাঙ্গা ওই পার গড়ে। তার মানে কি দাঁড়াইল? কোনো কিছু গড়ার লাইগা ভাঙনের দরকার আছে। জি। আপনি আর কোনো কথা বলেন না, আপনি আপনার কামে যান, যান। জি চাচা আব্বা বলেন। চাচা আব্বা এটা আবার কোন ধরনের ডাক? শাশুড়ি অনেকে শাস্তি আম্মা কয় না, সেই জন্য আমি আপনারে চাচা আব্বা কইলাম। ডাক নাম তো শিখে গেছস না? আরে তুই কেললে গেছে চাচার লোক আব্বা জোড়া দিছ, সেটা তো আমি বুঝি। ওই চিন্তা মাথায় রাখিস না, ফালাই দে। ওই চিন্তা আমি মাথায় আনি। তাইলে সাদেক রে খাওয়াস কেন? আমার মায়ে মানুষের খাওয়ানো পছন্দ করে। তাই নাকি? তাহলে আমারও খাওয়া, খালি আমার পুলারে খাওয়াবি কেন? 2 দিন বাদে তো আমি তো শ্বশুর হবো, আমারও খাওয়া। অসুবিধা নাই, খাওয়া মনে। আচ্ছা আগে কাজের কথা আসি। সাদে একটু ভাত খাওয়ানো বাদ দে, এই কথা তুই কইবেন? এত অ্যাডভান্স বুঝস কেন? ঠিক আছে কোন আগে সরি কর। সরি। শোন, ওই যে শালিক খনকার তবে দল ভাঙার চেষ্টা করতেছে। এটা আমরা জানি। চাই না থাকলে দলটা ধরে রাখার চেষ্টা কর। দল ধরে রাখলে কি আপনার সুবিধা হয়? না যাই না কথা কইছ তো, আমার কিসের সুবিধা? এই আমি কি তোকে শক্তিতে চলি? তোরা ভালো কাম করতেছ, এতদিন বুঝি নাই বলে বিরোধিতা করছিস। আসি আমরা ফিমেল ফাইটার্স গ্রুপ কখনোই ভাঙব না। আরেকটা কথা, আপনি যেটা চান আমিও সেটাই চাই। সাদিক ভাই যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিছু একটা করে যেন। তাইলে ওরা ফিরা, আর ফিরাইতে পারলে তোর ওর লগে বিয়ে দিয়ে দিব, আমি কথা দিলাম। তার জন্য আমি তারে ফিরামো না, এমনিই ফিরাম। আচ্ছা ঠিক আছে। শোনার একটা কথা, লাইলির তোরা ভুল বুঝিস না। ওর বাপের উপরে চাপ আছে। আমি খোঁজ নিয়ে জানতে পারছি যে তোকে দল যদি লাইলি না ছাড়ে তাহলে রাশেদ মাস্টারের রান্ধনে কামটা ছিটে দেবো না। ওই রাশেদ মাস্টার রান্ধতে যে টাকাটা পায়, সেই টাকায় ওকে বাপ বেটি সংসার চলে। আমি সব জানি। জানলে লাইলিরে তোকে সাথে দূরে ঠেলে দিস না। দরকার হলে তুই দল ছাড়ার নাটক কর। শালিক খনকারের বোঝা তুই ফিমেল ফাইটার ছেড়ে দিছ, এতে করে কি হবো? লাইলি মনে জোর পাইব। আসলে মনের জোর হারাই ফেলছে। কিন্তু ওর কথাই তো সেটা মনে হয় না। শোন, তোর একটা কথা বলি, কথাগুলো মনে রাখার চেষ্টা করিস। মানুষ যখন ভয় থাকে না, তখন সাহস দেখানোর চেষ্টা করে, উঁচা গলায় কথা কবে। তোরা ওর পাশে থাকিস, ওর ভুল বুঝিস না। নাচবার লগে তুমি কোনো কথা কইবা না। আরে কথা কইলে সমস্যাটা কি? একটু কথা কইতে পারি না? তুমি কথা কইলে নাচবার বিরক্ত হয়। কি লেগে বিরক্ত আমি তো বুঝছি। তুই তো আমার নিয়ে ওর কাছে ভালো কোনো ধারণা দেস নাই। ভালো ধারণা দেওয়ার মতো কিছু করছো? হ্যাঁ, একটা চাকরি তো করতে পারো নাই। এরকম না বোন হলে আমার এই প্রেমটা অনেক আগে হয়ে যেত গা। বোন না বোনে যাত না, আদর্শ বাপের আদর্শ মাই হয়েছে। এত কষ্ট করে এত খাটি খাটি চারজনের টাকায় উঠে না। দেখছো হ্যাঁ, এতদিনই আইসা এই কথা কইতে আসোস। হ্যাঁ, এই কথা তো আমি অনেক আগে কইছিলাম যে বাজারে টেলার্স দিয়া লাভ নাই। আনক কবে যাবি? সেই ভাবি ওই গার্মেন্টসে মনে করছে তখন কি চাকরি ঠিক করুম। আপনি বুঝতেছেন না, মার বাকি থাকলে পারে মারে ভিটামিন নষ্ট হয়ে যায়। হইছে? ভিটামিন পাইছস?